এখন আমরা ট্রেন্ডের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। 4টে বিধানসভা কেন্দ্র যেখানে উপনির্বাচন হয়েছে তার গণনা চলছে। মানিকতলা, রায়গঞ্জ প্রাথমিকে এগিয়েছিল, এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে রানাঘাট দক্ষিণও, আর বাগদায় শুধুমাত্র বিজেপি এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এটা একদম প্রাথমিক ট্রেন্ড, আপনাদের জানিয়ে রাখি। বাগদাতেও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, এই মুহূর্তের আপডেট পাওয়া যাচ্ছে। যা ট্রেন্ড এখনো পর্যন্ত বাগদাতেও, অর্থাৎ 4টে কেন্দ্রেই এখনো পর্যন্ত শাসক দল তৃণমূল কংগ্রেস তারা এগিয়ে রয়েছে বলে এখনো পর্যন্ত প্রাথমিক ট্রেন্ডে উঠে আসছে। প্রথম রাউন্ডের গণনা শেষে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, এমনই খবর। প্রথম রাউন্ডের শেষে 2000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস মানিকতলা উপনির্বাচনে। এই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কি এখনো পর্যন্ত আপডেট উঠে আসছে মানিকতলা নিয়ে, কারণ সেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি আছেন। অয়ন, আপডেট কি রয়েছে? এখনো পর্যন্ত 2000-এরও বেশি ভোটে তৃণমূল এগিয়ে রয়েছে, যা ট্রেন্ড সামনে আসছে, কি খবর? প্রথম রাউন্ডের গণনা শেষে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে তার নিকটতম প্রার্থী বিজেপির কল্যাণ চৌবের থেকে 2251 ভোটে এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে যা প্রথম রাউন্ডের গণনা, তাতে সুপ্তি পাণ্ডের প্রাপ্ত ভোট 3180, কল্যাণ চৌবের প্রাপ্ত ভোট 929 এবং রাজীব মজুমদার বাম মনোনীত সিপিআইএম প্রার্থী, তার প্রাপ্ত ভোট 315। একেবারে আপনারা দেখতে পাচ্ছিলেন, আমাদের প্রতিনিধি আপডেট দিচ্ছিলেন, এবং খুব গুরুত্বপূর্ণ অয়ন, কারণ হাড্ডাহাড্ডি লড়াই হবে নাকি প্রেস্টিজ ফাইট হবে, শুধুমাত্র এইটুকুই শব্দ ব্যবহার করতে পারবো কিনা তা নিয়ে একেবারে চুলচেরা বিশ্লেষণ শুরু হলেও বারবার তৃণমূল কংগ্রেস বলেছে হেরে গিয়েছেন বিজেপি প্রার্থী ভোটের আগেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে প্রাথমিক ট্রেন্ড, এটাকে কি বলা যায়? দেখো, এখনো পর্যন্ত আরও 20টি টেবিল 20 রাউন্ড গণনা বাকি রয়েছে। সবে প্রথম রাউন্ডের গণনা শেষ। অন্যদিকে পোস্টাল ব্যালটের গণনাও প্রায় শেষ, হয়তো আর 15 থেকে 20 মিনিটের মধ্যে পোস্টাল ব্যালট সেগুলোর কাউন্টিংয়ের প্রক্রিয়া শেষ হবে। কিন্তু যেহেতু এটা বাই ইলেকশন, অতএব পোস্টাল ব্যালটে কার কত ভোটে এগোনো পেছনে এটার পরিসংখ্যান এই মুহূর্তে পাওয়া যাবে না। যদি কোনো নির্বাচনে, বিশেষ করে উপনির্বাচনে ফলাফল খুব কাছাকাছি চলে আসে, তখন পোস্টাল ব্যালট সেই গণনাগুলো হয় এবং তারপর সেটা শেষ পর্যন্ত ভোটের ফল নির্ধারণ করে। কিন্তু এক্ষেত্রে পোস্টাল ব্যালটের গণনা শেষ হলেও আমাদের পরবর্তী যে ট্রেন্ড, সেই ট্রেন্ডের জন্য সেকেন্ড রাউন্ডের যে গণনা, যে ইতিমধ্যেই চলছে, সেই গণনার যে ট্রেন্ড, সেই ট্রেন্ডের দিকে নজর রাখতে হবে। তবে এখনও পর্যন্ত প্রথম রাউন্ডের গণনা শেষে প্রায় 2251 ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন। এটা তৃণমূলের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস তৈরি করেছে এবং অনিন্দ কিশোর রাউত, যিনি তৃণমূলের প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট, তিনি কিছুক্ষণ আগে বেরিয়ে এসেছিলেন। এই মুহূর্তে তিনি আর কথা বলতে পারবেন না অফিসিয়ালি মিডিয়ার সাথে, গণনা একেবারে শেষ না হওয়া পর্যন্ত। কিন্তু তিনিও বলছেন যে রেকর্ড জয়ের যে কথা তারা বলছেন, রেকর্ড মার্জিনে জয়ের যে কথা তারা বলছেন, পরিস্থিতি কিন্তু সেদিকে এগোচ্ছে। আমরা মানিকতলার আপডেট নিতে থাকবো। এখনো রেকর্ড ছোঁয়ার জন্য তৃণমূল কংগ্রেস প্রস্তুত হয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে শাসক দলের তরফ থেকে। আপনারা শুনছিলেন 2251 ভোটে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে মানিকতলায় তৃণমূল কংগ্রেস। এবার রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের আপডেট দেব। প্রথম রাউন্ডে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস 3484 ভোটে এগিয়ে রয়েছে। মানিকতলায় এখনো পর্যন্ত যা গণনা হয়েছে 2 রাউন্ডের শেষে, তার থেকে এখানে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস একটু বেশি ভোটেই এগিয়ে রয়েছে। রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস 3484 ভোটে এগিয়ে রয়েছে। ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। ভবানন্দ, আপডেট কি? দেখো, এই মুহূর্তে যা গণনা ট্রেন্ড আমরা পাচ্ছি, তাতে কিন্তু 3484 ভোটে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে আছে। এবং যেদিক থেকে এই গণনা শুরু হয়েছে, সেখানে কিন্তু মনে করা হয়েছিল এর আগের যেমন লোকসভা ভোটে এখানে গণনা করা হয়, এই গণনায় কিন্তু তৃণমূল কংগ্রেস প্রায় 5000-এর মতন ভোটে পিছিয়ে ছিল। এবার সেই এলাকাতেই কিন্তু যখন গণনা হচ্ছে, সেখানে 3484 ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে, ঠিক মানে উল্টো দিকে কিন্তু ট্রেন্ড যাচ্ছে। লোকসভা ভোটে যে নির্বাচনী ফলাফল মানুষজন দেখেছে, গণনার প্রথম থেকে কিন্তু তার উল্টো দিকে ট্রেন্ড দেখা যাচ্ছে এবং একদম গ্রামাঞ্চলের এলাকা থেকে এই গণনা শুরু হয়েছে বলে আমরা জানতে পারছি। সেই গণনা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে যাওয়াতে কিন্তু যথেষ্ট উচ্ছ্বাসিত তৃণমূল কংগ্রেস শিবির, তেমনি কিন্তু বাম কংগ্রেস একদমই যে কোনো ছাপ
খেলতে পারেনি ভোটে, সেটা আরো একবার পরিষ্কার। বিজেপি শিবিরে কিন্তু সামান্য হলো মূর্ছে পাওয়া দেখা যাচ্ছে। ধন্যবাদ। ভবানন্দ আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা দেখছিলেন রায়গঞ্জের যে এখনো পর্যন্ত গণনা হয়েছে তাতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, ৩,৪৮৪ ভোটে এগিয়ে রয়েছে, এবং বাম কংগ্রেস জোট যে আসনটা নিয়ে তারা আশায় বুক বেঁধেছিল, আর শূন্যর গেরো কি তারা কাটাতে পারবে, এই রায়গঞ্জ নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু সেখানেও এখনো পর্যন্ত এই জোট কোনো রকমই দাগ কাটতে পারেননি। এবার আপনাদের বাগদার দিকেও আমরা নিয়ে যাব। বাগদা বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। প্রথমে কিন্তু পিছিয়ে থাকার খবর পাওয়া যাচ্ছিল, অর্থাৎ বিজেপি সেখানে এগিয়ে ছিল। এখন খবর আছে তৃণমূল কংগ্রেস বাগদা বিধানসভায় প্রথম রাউন্ডে এগিয়ে রয়েছে। 4টে বিধানসভা কেন্দ্র, 4টেতেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এবার বাগদাতেও প্রাথমিকভাবে যে ট্রেন্ড আসছে, এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বাগদা বিধানসভা কেন্দ্র, বিশ্বজিৎ দাস বিজেপির টিকিটে প্রথমে জিতেছিলেন, তারপর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, লোকসভা নির্বাচনে দাঁড়ালেন, এবার কিন্তু তাকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনবাংশু, আপডেট দিচ্ছেন। অনবাংশু, কি আপডেট? অনবাংশু, আপডেট কি? দেখো, সেটা হচ্ছে যে বাগদা উপনির্বাচনে আজকে ফলাফলে যে বাগদা উপনির্বাচনে পোস্টাল ব্যালট গণনা প্রায় শেষের পথে, তারপরে শুরু হবে কিন্তু মূল গণনা। এখন অব্দি তৃণমূল এগিয়ে আছে এমনটা আমি জানতে পারছি কমিশন সূত্রে। সেটা কত সংখ্যক ভোটে তার এগিয়ে আছে বলা জানা যায়নি। একটু পরে সেই আপডেটটা আসবে, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে আপডেট আসবে। এখনও যা খবর যে তৃণমূল কিন্তু এখন অব্দি এগিয়ে আছে। দ্বিতীয়ত বলবো যে সম্পূর্ণ একদম নিরাপত্তা রাখা হয়েছে, কোনো অশান্তি যাতে না হয় সেই কারণে প্রত্যেকটা এজেন্টকে কার্ড দেখে ভেরিফাই করে এখান থেকে এন্ট্রি দেওয়া হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে মেন ডোর, এখান থেকে কেউ কার্ড না দেখে বেরোতে পারবেন না, সেটাই ব্যবস্থাপনা হয়েছে। অর্থাৎ সমস্ত নিরাপত্তা রাখা হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি কিন্তু প্রায় 200 মিটার দূরে বসে আছেন, আর গণনা ভেতরে কিন্তু চলছে। কিছুক্ষণ পর ফার্স্ট রাউন্ডের ফলাফল সামনে আসবে লিখিতভাবে, তখন জানা যাবে যে কত ভোটে তৃণমূল এগিয়ে আছে। আমরা আপডেট দিতে থাকবো। অনবাংশু আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। আমরা আপনাদের যে আপডেট এখনো পর্যন্ত ট্রেন্ডের দিলাম, তাতে 4টে আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। যেখানে একদম শুরুর দিকে বাগদা আর রানাঘাট দক্ষিণে বিজেপি এগিয়েছিল, সেই জায়গায় এখন দেখা যাচ্ছে 4টে কেন্দ্রতেই তৃণমূল কংগ্রেস শাসক দল তারা এগিয়ে রয়েছে। আচ্ছা, রানাঘাট দক্ষিণ সেখানে বিধানসভা কেন্দ্রেও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের এই এগিয়ে থাকার আপডেট আমরা নেব। ট্রেন্ড এখনো পর্যন্ত যা রয়েছে রানাঘাট দক্ষিণে, রানাঘাট দক্ষিণ খুব গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র, কারণ এই কেন্দ্রে বিগত যে নির্বাচনগুলো হয়েছে, সেটা বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন, প্রত্যেকটাতেই এগিয়ে ছিল বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রাথমিক পর্বে কিন্তু এখনো এগিয়ে রয়েছে। বিশ্বজিৎ মিত্র আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। বিশ্বজিৎ, কি আপডেট পাওয়া যাচ্ছে ট্রেন্ডের? হ্যালো বিশ্বজিৎ, আপডেট কি? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা যোগাযোগের চেষ্টা করছি। রানাঘাট দক্ষিণ, এখানে এমএলএ বিজেপিরই ছিলেন মুকুটমণি অধিকারী, তারপর তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি লোকসভা নির্বাচনে লড়াই করলেন, আবার তাকে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস মুকুটমণি অধিকারী তিনি টিকিট পেয়েছেন। আর এখানে সিপিআইএম এর অরিন্দম বিশ্বাস লড়াই করছেন, আর বিজেপির মনোরঞ্জন বিশ্বাস এখানে লড়াইয়ে আছেন। এখানকার আপডেট যা আছে, মুকুটমণি অধিকারী এখনো পর্যন্ত এগিয়ে আছেন বলে আমরা খবর পাচ্ছি। প্রাথমিক ট্রেন্ড এটা রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র। মতুয়া ভোট এখানে একটা বড় ফ্যাক্টর এই কেন্দ্রে, তাছাড়া বাগদাও আছে, সেখানেও এই ইকুয়েশন কাজ করবে। কিন্তু বাগদাতেও বেশ কয়েকটি পয়েন্ট খুব উল্লেখযোগ্য। বিজেপির ক্ষেত্রে এখানে বলা হয়েছে অন্তর্কলহ, বিজেপিরই নির্দল প্রার্থী এখানে মনোনয়ন জমা দেন। তাছাড়া ফরওয়ার্ড ব্লক এখানে লড়াই করছে, তাই ভোট কাটাকাটির অঙ্ক কিছুটা এখানে দেখা যেতে পারে, আর তার মাইলেজ কে পেতে পারে অবশ্যই সেদিকে নজর থাকছে। এখনো তৃণমূল কংগ্রেস এই বাগদা কেন্দ্রেতেও এগিয়ে রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।